বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা কিসের উপর, এলসিএম এবং এসসি এর উপর, এসসিএফ এর উপর, মতলব লসাগু এবং গোসাগুর উপরে তোমরা দিয়েছিলাম। আজকে আমরা আগে 50 পর্যন্ত শেষ করিয়েছিলাম, আজকে 51 থেকে বাকি যতদূর পর্যন্ত যাওয়া যায় আমরা আজকে কভার করার চেষ্টা করছি। আর আমরা তোমার চেষ্টা করব খুব শীঘ্রই 1 মাসের মধ্যেই পুরো সিলেবাস, ডাব্লিউবিপি এক্সামের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা কভার করার আমরা খুবই চেষ্টা করছি। আমাদের কাজ অলরেডি হয়ে গেছে, বাকি জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইতিহাস ভূগোল থেকে সমস্ত কিছু যতগুলো প্রয়োজন হয় আমরা সমস্ত কিছু এবার তোমাকে ভিডিও একটার পর একটা দিতে থাকবো। তো সেটা তোমার দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে সমস্ত ভিডিও তোমরা তোমাকে পেতে পারো। দেখো তাহলে আমরা কি করব, আজকে 51 থেকে শুরু করব, 51 থেকে চলতে থাকবে যতদূর পর্যন্ত যাওয়া যায়। কি বলা আছে দেখো, প্রথম কোশ্চেনটা বলা আছে যে 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো, যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে 7, 10 আর 13 ভাগশেষ থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম যদি তোমার থাকে তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমার ধ্যান থেকে রাখা দরকার যে আমার এইরকম নিয়ম থাকলে এরকম করতে হবে। বিশেষ করে অঙ্ক, যে অঙ্কর মতো সহজ দুনিয়ার সাবজেক্ট নেই। আমি বলছি তো যে আমি যেরকম করাচ্ছি একবার প্র্যাকটিস করো, 2বার দেখে নাও ভিডিওটা, তাহলে দেখবো যে অঙ্কের মতো সাবজেক্ট তোমার ভালো লাগবে, অঙ্কের মতো অন্য কোনো সাবজেক্ট ভালো লাগবে না। দ্বিতীয়ত কি, অঙ্কের প্রতি প্রেম হয়ে যাবে। বলবো জীবনে ধ্যান রাখা দরকার, অন্য কিছু মানুষের প্রতি যদি প্রেম হয়ে যায় তাহলে মানুষ ধোকা দেয়, কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যেটা কখনো তোমার ধোকা আজকে দেয় না। তার জন্য বলি শিক্ষার সঙ্গে প্রেম করো, একদম জবরদস্ত চলে যাবে। কখনো কি শিক্ষা কোনোদিন কখনো ধোকা দেয় না। তো আমি চলে আসি যে 51 নাম্বারে তোমাকে অঙ্কে, তাহলে ধ্যান রাখা দরকার অবশ্যই, যে নিয়মটাকে মনে রাখা দরকার। তো প্রথমে কি বলা আছে, যে 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো, যাকে 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 7, 10। তো বলবো 18, 21 আর কত 24 দিয়ে ভাগ করলে অবশ্যই বলা আছে কত 7, 10 এবং 13 তোমাকে দেখো ভাগশেষ থাকবে। এরকম যদি কোনো সময় আলাদা আলাদা ভাগশেষ থাকার কথা বলা হয়, তুমি সবার প্রথমে প্রত্যেকটার সঙ্গে বিয়োগ করে নাও, তাহলে বলবো 11 হবে, এটার সঙ্গে বিয়োগ করলে 11 হবে, আর এটার সঙ্গে বিয়োগ করলেও দেখো 11 হবে। এরকম যদি থাকে তো বাস প্রথমে লাস্টে যেগুলো আছে দেখো 11 প্রত্যেকের সঙ্গে ভাগশেষ থাকছে। এখানে কি থাকছে বলছে কি এত কত দিয়েছে ভাগ দিতে বলছে, 18, 21 আর 24 দিয়েছে ভাগ করার কথা বলছে। বলবো 18, 21 আর 24-এর ভাগ করার কথা বলছে যখন, তাহলে বলবো যে এটার আমি আগে অবশ্যই কি নেবো, লসাগু কি নিয়ে নেবো। যখন এরকম 3টা সংখ্যা দিবে তোমার মাথায় স্ট্রাইক করা দরকার যে আমাকে লসাগু নিতে হবে। বলবো যে 3 দিয়ে করি, 3 6 18, 3 7 21, 3 8 24, আবার 2 দিয়ে করব, বলবো 2 দিয়ে করলে 3 × 6। লসাগু কেমন করে বলবো মিনিমাম যে সংখ্যাটা নিব মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ যাওয়া দরকার, সেটাকে বলা হচ্ছে লসাগু। তাহলে বললাম এটা যায় না তো 7 থাকলো, এটা বলবো 4 থাকলো, বলবো 4 7 28। এবারে তুমি কি 28 হয়ে গেল, এদিকে হয়ে গেল 28, আর এদিকে কত হলো 3 × 6, 6 আর 3 6 18। বলবো এটাকে তুমি কি করবো, গুণ করে নিই। গুণ করলে 8 8 কত হয়, 8 8 64, 64 4 হাতে থেকে 6। বলবো 8 2 16 আর 8 8 আর 24, 24 আর 6 কত হয় 24, আর তুমি 6 30-এর 0 হাতে থেকে তোমার 3, বলবো 2 অক্ষে 2 আর তোমার 3-এ কত হয় 5। তাহলে গুণ করলে 500 তোমাকে 4 আসবে। বলো 500 তোমাকে 4 যে আছে এটা হয়ে গেল কি এলসিএম বলে তো লসাগু তোমার আসলো, লসাগু 504 আসছে। আমি বললাম 504 যে সংখ্যাটা পুরোপুরিভাবে 18 দ্বারা ভাগ যাবে, পুরোপুরিভাবে 21 দ্বারা ভাগ যাবে, পুরোপুরিভাবে 24 দ্বারা। তোমরা অবশ্যই তোমার চেক করে দেখবে যে 504 সংখ্যাটা 18, 21 আর 24 দ্বারা ভাগ যায় কি যায় না। তো ভাগ যায়, তো এটা যদি যায় তাহলে 18 বলবো তোমার 504, আমি যদি বলি এখানে 2 গুণ দেই এবং এটাকে যদি কোনো কারণে 18 দিয়ে ভাগ যায়, কত দিয়ে ভাগ যায়, তাহলে বলবো এটা 2 গুণ যে আছে দ্বিগুণও 18 দিয়ে ভাগ যাবে। বলবো যে 3 গুণ যে আছে 3 গুণও 18 দিয়ে ভাগ যাবে। যদি বলি 4 গুণ হয় 4 গুণ অবশ্যই ভাগ যাবে। তাহলে আমি দেখবো যে 504 আমার অপশনগুলো দেখো যে কার কাছাকাছি তোমার আছে। বলবো 6 দিয়ে তোমাকে যদি গুণ করি, দেখো 6 দিয়ে গুণ করি, তাহলে 6 দিয়ে গুণ করলে অবশ্যই বলবো প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে
এখানে যদি 6 বসিয়ে দিই, যে সংখ্যাটা আছে অবশ্যই এটা তো কাটাকাটি যাবে, তো 6 দিয়ে গুণ করলে কত হবে, 4 6 তোমার 24 এবং 5 6 আছে কত হয় 30। তাহলে 600 দিয়ে তোমার 3000 যে 24 সংখ্যাটা অবশ্যই বলবো 18 দিয়েও ভাগ যাবে, বলবো 21 দিয়েও ভাগ যাবে এবং হচ্ছে 24 দ্বারা ভাগ যাবে। আমাকে বলে নাই যে তোমার পুরোপুরিভাবে ভাগ যাবে, আমাকে কি বলছে, আমাকে বলছে যে ওই সংখ্যাটা যে আছে অবশ্যই তুমি কি থাকা দরকার, বলছে কি একবার 7 অবশিষ্ট থাকা দরকার। যদি 18 দিয়ে ভাগ করা যায় তাহলে 7 অবশিষ্ট থাকা দরকার, 21 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকা দরকার, আর 24 দিয়ে ভাগ করলে 13 অবশিষ্ট থাকা দরকার। তার মানে প্রত্যেকের ক্ষেত্রে তোমরা দেখছি যে সেম একই রকমভাবে 11 হচ্ছে আমার ডিভিশন আসছে। আমি এটা থেকে যদি 11 হচ্ছে বাদ দিয়ে দিই, তাহলে বাদ দিলে কত হয় বলবো তোমার এখানে আসবে 3, আর এখানে আসবে 1, আর এখানে আসলে কত 3 আছে কি 0, তাহলে 3013, 3013 দেখবো কোন অপশনে আছে, বলবো 3013 আছে এ নাম্বার অপশনে আছে, তাহলে বলবো এ নাম্বার অপশনটা আমার হবে আছে রাইট অ্যান্সার। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তুমি জানাবে। আমি চলে যাচ্ছি হচ্ছে পরের অঙ্কটাতে। পরের অঙ্ক 52 নাম্বার অঙ্কে আছে, কি আছে আমি দেখে নেই। 52 নাম্বার অঙ্কে 52 নাম্বার অঙ্কে কি আছে, বলছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2 3 এবং 5 দ্বারা আছে বিভাজ্য। তাহলে বলছে 2 3 এবং হচ্ছে 5 দ্বারা আছে কি বিভাজ্য, তোমাকে হবে 5 বলছে 2 3 আর 5 দ্বারা আছে বিভাজ্য হবে কত, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। একটা জিনিস ধ্যান রাখা দরকার যে বলছে ক্ষুদ্রতম সংখ্যা যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবো কি হবে, বলবো 1 লিখবো, পিছনে 3টা থেকে 0 আছে দিব, বলবো কয় অঙ্কের হইলো, বলবো 1 2 3 4। আমাকে বলো যে এই কমেন্টে জানাও যে আমি বললাম 0 1 0 0, বললাম কি এটা কি 4 অঙ্কের সংখ্যা হয়, বা এইটা কি তোমার 0 0 0 1, এইটা কি তোমার 4 অঙ্কের সংখ্যা হয় কি হয় না, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু আমি বলবো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে তোমার কি, এখানে সামনে 1 দেবো, পিছনে হচ্ছে 3টা সংখ্যা লাগিয়ে দেবো, তাহলে বলবো 1 2 3 হচ্ছে 4, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত কত দিয়ে ভাগ, বলতে কি সংখ্যা দুটা সংখ্যা 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য হবে। বলবো 2 3 5 এর লসাগু কত হয় আমাকে জানতে হবে প্রথমে। তাহলে 2 3 5 এর লসাগু অবশ্যই বলবো যে সব থেকে বড় সংখ্যা কত, বলবো লসাগু সব থেকে তাড়াতাড়ি নেওয়ার বুদ্ধি কি, তাহলে বলবো যে এখানে দেখো যে 5 আছে, 2 3 5 এগুলো প্রত্যেকটা একটার সঙ্গে একটা কাটাকাটি যায় না, তাহলে বলবো 5 3 বা 3 5 কত 15, আর 15 দুগুণা কত হয় 30। লসাগু যদি বলা হয় তাহলে লসাগু LCM লসাগু হবে অথবা 30। এবার 30 দিয়ে ভাগ দেব, কাকে ভাগ দেবো, যে বলছে 1000 সংখ্যাটাকে, কেন বলছে 1000 সংখ্যাকে ভাগ দেবো, বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে বলবো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি কোনো কারণে আমি কখনো বিয়োগ করতে পারবো না, বলবো যে 1000 থেকে যদি 1ও বিয়োগ করি তাহলে হয়ে যায় 999। বলবো 999 সংখ্যাটা যে আছে অবশ্যই বলবো তোমাকে এটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমাকে ধ্যান রাখা দরকার যে সংখ্যাটা আসবে, আমি কখনো ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে কখনো স্বপ্নেও কখনো ভাববে না যে ওর যে 1000 থেকে আমি বিয়োগ করব, বিয়োগ তো করা চলবে না, অবশ্যই তোমাকে যোগ করতে আমাকে হবে। তাহলে কি করতে হবে, যোগ করতে হবে, আমি পরের দিকে বলছি। আমি বললাম 3 30 তোমার কত হয়, 3 30 90, বিয়োগ করলে কত হবে 10, আবার 100 আসলো, আমি 3 30 যদি নেই তাহলে 90 হয়। আমি বললাম যে 2টা নিয়ম আছে, দেখো কোনটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগে। আমি যদি 4 নেই, কত নেই 4 নেই, বলবো 4 30 120, আমার জানা থাকা দরকার যে এখানে তোমার কি হয়, যে এখানে উপরে যদি 120 থাকতো, কত থাকতো এইখানে যদি আমার 120 থাকতো, তাহলে বলবো যে 120 120 মিলে যেত, তাহলে আবার অবশ্যই আমার কোনো রকমের বলবো যে আর যোগ বিয়োগ করার দরকার হতো না। আমি 120 সংখ্যাটা যে আছে বলবো 2 দ্বারাও ভাগ যেত, 3 দ্বারাও ভাগ যেত, 5 দ্বারাও ভাগ যেত, কিন্তু আমার 120 নাই, কত কম আছে, বলবো যে 20 কম আছে, জানাব 20 কম আছে। বলবো 20 যখন কম আছে আমি বলবো 1000 টাকা, 1000টার সঙ্গে হাজারের সঙ্গে 20 যোগ দিয়ে দেবো, তাহলে বলবো 1020 যে সংখ্যাটা আছে এটা তুমি 1020 সংখ্যাটা আছে সেটা সব থেকে ছোট, তুমি কি 4 অঙ্কের সব থেকে আছে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা প্রত্যেকটা দ্বারা আছে বিভাজ্য। এটার অ্যান্সার হবে কত, বলবো যে 1020। এবার অন্যভাবে যদি কেউ তুমি করে তাহলে বলবো 30 দিয়ে যাচ্ছে, অন্যভাবে আর একটা নিয়ম দেখিয়ে দিই যে এটা তেমন করার দরকার হয়। বলবো 3 30 সঙ্গে তোমাকে 90 হয়ে গেল, বললাম যে 10 আসলো, এটা তোমাকে শূন্যটা এদিকে নামলো, এবার বললাম 3 30 সঙ্গে হচ্ছে কি 90, 90 বিয়োগ করলে কত হয়, বললাম যে 10 হয়। আমাকে এই পাশে যে সংখ্যাটা আছে 30, এই 30 থেকে তোমাকে কত আছে 10,
এই 10 যে আছে 10 হচ্ছে বিয়োগ করা দরকার। বলবো কত কম আছে, বলবো হচ্ছে 20 কম আছে। তো 20 যদি কম হয় তাহলে এটার সঙ্গে 1000-এর সঙ্গে 20 হচ্ছে তোমার কি বা 20 যে আছে 20 তোমার যোগ দিয়ে দেবো, তাহলে 1020। আমাকে জানাবে এটা আমার 1 নাম্বার প্রসেস, আর এটা তোমাকে নিয়ে নিলাম হচ্ছে 2 নাম্বার প্রসেস। তোমার কোন প্রসেসটা সব থেকে বেশি হচ্ছে ভালো বলে মনে হয় আমাকে জানাবে। আমি তাহলে পরবর্তীকালে তোমাদের তোমাকে উপদেশ নিয়ে আমি পরবর্তী বাচ্চাদের এই নিয়মটাই হচ্ছে পড়াবো। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগে, তোমাদের মতামতের উপর বাকি ছাত্রদের আমি হচ্ছে আমি কি শিখাবো। আমি আসি 53 নম্বর তোমাকে অঙ্কে। 53 নম্বর অঙ্কে কি আছে? 53 নম্বর অঙ্কে আছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। ও মাই গড, আবার 5 অঙ্কের কথা বলছে। আমি বলবো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 লেখার পর 4টা থেকে 0 দেবো। কত কত দ্বারা বিভাজ্য বলছে? বলছে একটাতে 1 2 3 4 5, 5 অঙ্কের হয়ে গেল। বলছে কি 15 18 27 এবং 36 দ্বারা বিভাজ্য। যদি কোনো সময় বলবো যে বিভাজ্য কথাটা থাকে যে এত দ্বারা বিভাজ্য হবে, লেখো সূত্র, আর সূত্রর পর লিখবো হচ্ছে ব্রহ্মাস্ত্র সূত্র। ব্রহ্মাস্ত্র তোমার সূত্র কেমন? যদি লেখা থাকে যে বিভাজ্য হবে, এত এত দ্বারা বিভাজ্য হবে, তাহলে অবশ্যই প্রথমে হচ্ছে কি করতে লাগবে, তোমাকে এলসিএম নিতে লাগবে। এলসিএম মানে কি নিতে লাগবে? লসাগু নিতে লাগবে। লসাগু নিতে হচ্ছে কি হবে। তাহলে লসাগু যদি আমি নেই, দেখো কত হয়। আমি বললাম 3 দিয়ে নেই, 3 পাশে 15, 3 6 18, 3 লং 27, 3 12 36। আবার 3 দিয়ে নেই, বলবো 3 দিয়ে নিলে এটা পাশে থাকবে, 3 দুগুণা 6, আর 3 তিরিকে 9, 3 আর 4 12। আবার আমি বললাম যে 2 নেই, 2 যদি নেই তাহলে বলবো 5 থাকলো, 2 ওকে 2, 3 থাকলো, হলো 2 দুগুণা 4। তাহলে বলবো কত হয়? 3 দুগুণা 6, 5 6 30, 30 দুগুণা 60। তাহলে বলবো তোমার 60 ইন্টু কত হচ্ছে তোমার 3 তিরিকা 9। 9 যদি করা যায় বলবো হচ্ছে 6 লং 54, 6 লং 54, 540 আসলো। বলে এই 540 দিয়ে বলবো, এই 540 দিয়ে পুরা তোমার সংখ্যাগুলোকে ভাগ দেবো। বললাম ক্ষুদ্রতম সংখ্যা যদি হয় 1 2 3 4 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এটা। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে আছে ভাগ দেই। বলবো এখানে যদি ভাগ দেওয়ার দরকার হয় তাহলে 2 নিলে আমার অনেক বেশি হয়ে যাবে, হাজারের অনেক বেশি হবে বলে 1 নেবো। তাহলে কত নিলাম? 540 নিলাম। 540 নিলে কত আসবে? বলবো 60 আসবে। এদিকে হচ্ছে 5 6 460। এবার হচ্ছে আরেকটা কি নিলাম? 0 হচ্ছে নিয়ে নিলাম। এবার দেখি যে আমি 8 নিয়ে দেখি। বলবো হচ্ছে 0, 4 8 32, 2 হাতে থেকে আছে 3, 5 8 40, 40 আর 3 আছে কত হয়? 43। যদি 43 নেই তাহলে 0 আসলো। এবার বলবো হচ্ছে কত আসে? এবার বলবো 8 আসতে, হাতে থেকে আছে 1, 4 হইলো, তাহলে হচ্ছে 2, বলবো এটা মিলে গেলো 280 আসলো। নিয়ম একটা কি ছিল? বলে হচ্ছে 540 থেকে কত আছে? 280 বিয়োগ দাও। বলবো 0, 8 6 14, হাতে থেকে 1 3, 3 হচ্ছে 260। তাহলে বলবো অবশ্যই যে তোমার 1000 যে সংখ্যাটা আছে, 1000 সরি যেটা 10,000 সংখ্যা আছে 1 2 3 4 5, এটার সঙ্গে 260 তোমার যোগ দিতে পারো। যদি যোগ দাও তাহলে আসবে কত? বলবো তোমার 10,260, 10,260 বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। যদি অন্যভাবে না করো তাহলে আমি বলবো যে তোমার 540 যেটা আছে এটাকে ভাগ দেওয়ার পর এখানে 8 আছে না, তুমি লাস্টে 8 না নিয়ে 9 নাও। 9 যদি নিয়ে নাও তাহলে দেখবে যে অবশ্যই এটার থেকে অবশ্যই 200 তোমাকে 60 আছে বেশি আসবে, তাই 260 কম আছে, অবশ্যই আগেরটার মতো হচ্ছে দেখে নেবে। দুইটা নিয়ম আছে, কোনটা নিয়ম ভালো লাগে তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি সেই অনুযায়ী পরের অঙ্কগুলো আছে করবো। তাহলে বললাম যে পরেরটাতে দেখো, তাহলে পরেরটাতে তোমার আসছি। পরেরটাতে তোমার 54 নম্বরটা 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম হচ্ছে সংখ্যা 60 180 300 এবং হচ্ছে 420 দ্বারা বিভাজ্য হবে। কেউই বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে বলবো ক্ষুদ্রতম সংখ্যা। তোমাদের আগেই একটা তোমার হিন্টস দিয়েছিলাম আমি যে যখন ক্ষুদ্রতম সংখ্যা বলে তোমাকে সবার প্রথমে হচ্ছে লসাগু নিতে হবে। কার কার নিতে লাগবে? 60 নিতে লাগবে, 180 নিতে লাগবে, 300 নিতে হবে, আর হচ্ছে 420 হচ্ছে লসাগু নিতে হবে। লসাগু একবার নিয়ে দেখি তো। বললো 10 দিয়ে করলে যেমন 6 10 কে 60, এটা আসবে 18, এটা আসবে 30, আর এটা আসবে হচ্ছে 42। বললাম 6 দিয়ে আবার একবার নিয়ে দেখি। বলবো 6 কে 6, 3 6 18, হলো 5 6 30, আর 6 7 42। তাহলে বলবো এবার বাকিটা করে দেখি। বলবো 5 7 আছে কত হয়? 35। 35 যদি বলা হয় আর এর দিকে কত হয়? 3 6 18। তাহলে বলবো 18 আর 10 180,
আর এর দিকে কত আসলো 35 আসলো, বলবো শূন্যটা হলো 5 আসতে 40 শূন্য হাতে থেকে 4, 3 আসতে 24, 24 আর 5 29, 29 আর 4 আছে কি হয় 33, 3 হাতে থাকে 3, 3 ওকে 3 আর একে কত হয় 6। তাহলে বলবো 6300 গুণ করলে কত আসবে, বলবো 6300। এই 6300 সংখ্যাকে কি করব, বলবো তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে দিয়েছে, আমি কি বলবো ক্ষুদ্রতম বলছে, তার মানে অবশ্যই হচ্ছে কোনো না কোনো ভাবে কি করতে লাগবে, তাহলে 6300 হচ্ছে আমার দিয়েছে ভাগাত্মক করতে হচ্ছে কি লাগবে কত 6 অঙ্কে। তাহলে 1 লেখার পরে 1 2 3, 1 2 3 4 হলো 5 6, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে হয়ে গেল। এবার তোমরা দেখবো যে এটা 6000 আছে, তার মানে আমাকে 10000 নিতে লাগবে, একক দশক শতক হাজার 10000। তাহলে আমি 1 যদি নেই তাহলে বলবো 6300 শূন্য শূন্য, এবার বলে 7 আসবে হাতে থেকে 1, তাহলে 7 আসলো, 7 থেকে আছে 3, তাহলে 3700। এবার কত আসে 0 নামিয়ে আনলাম। এবার কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে আমি অবশ্যই 7 দিয়ে দেখি 6 7 42 হয়ে যাবে, আমি 6 দিয়ে দেখি আগে। তাহলে বললাম যে 0 0 3 6, 3 6 18 8 হাতে থাকে হচ্ছে 1, 6 6 36 1 হাতে থাকে 37। তাহলে বললাম কত বেশি এসে, আমি বললাম 800 নিচেটা বেশি এসে, আমার এখানে যদি কোনো রকমে 800 থাকতো তাহলে পুরোপুরিভাবে অবশ্যই ভাগ যেত, তাহলে 800 কম আছে, তাহলে আমি পুরো যে সংখ্যাটা আছে বলো পুরো সংখ্যাটা একক দশক শতক হাজার অযুর লাখ 1 2 3 4 5 6, 1 লাখের সঙ্গে 800 উপরে আমার কম আছে, তাহলে 800 আমি তোমার যোগ দিয়ে দেবো, তাহলে বলবো 100800। বলবো এখানে কোন অপশানে আছে এরকম, বলবো হচ্ছে ডি নাম্বার অপশানে আমার এই অপশানটা আছে, তাহলে আমি এই অপশানটা আমি সিলেক্ট তোমার করে নেব। দেখি যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই তোমার জানাতে হবে। আমি আসছি এবার পরের হচ্ছে অঙ্কটাতে, পরের অঙ্ক কত কি আছে 55 নম্বর অঙ্কটাতে। 55 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, আগেরটাতে ছিল ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু এটাতে কি কোন সংখ্যা আছে বৃহত্তম সংখ্যা, 2 12 15 এবং 20 দ্বারা আছে বিভাজ্য হবে, কোই বাত নেই। বলছে বৃহত্তম সংখ্যা কত 5 অঙ্কের, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলো তোমাকে অবশ্যই ধ্যান রাখা দরকার, তোমাকে একটা এরকম করে ঘর দেওয়া হলো, কি দেওয়া হলো ঘর দেওয়া হলো। এইখানে বলছে যে তুমি সব থেকে কত টাকা হাতে নিতে পারো, কেবল একটা ঘরে একটাই মাত্র সংখ্যা তুমি বসাতে পারো, তাহলে আমি তো সবার প্রথমে 9 9 9 সবগুলোতে দিয়ে দেবো, তাহলে বলবো যে এইটা আপনার সব থেকে বড় সংখ্যা হবে, এর থেকে বড় আর কোনো সংখ্যা হতে পারে না। তো যদি না পারে তাহলে দেখো কি বলছে, যে এক তো তোমার বৃহত্তম সংখ্যা হয়ে গেল, বলছে এত এত দ্বারা বিভাজ্য। আমি যখনই বলবো যে বিভাজ্য হবে তুমি সঙ্গে সঙ্গে এলসিএম আগে করে নেবে, যে সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য কোথা হচ্ছে কি বলবে 12, আর একটা কথা হচ্ছে 15, আর আছে 20 আছে, বলবো 60 হবে লসাগু। সব থেকে বড় সংখ্যা কত, বলবো 20 হয়। দেখো কোনো কিছু কাটাকাটি যায় কি যায়, কাটাকাটি করলে যাবে অবশ্যই। তো আমি এটা না করে আমি নর্মাল পদ্ধতিতে করি, বলবো 2 অক্ষে 2, 6 দুগুণা 12, এটা যায় না তো সেটাই থাকবে, বলবো 10 দুগুণা 20। এবার কি করব, বলবো 5 দিয়ে নেই, বলবো 6ই থাকলো, বলবো 3 5 15, 5 দুগুণা 10। যদি আবার করি তাহলে বলবো 3 দিয়ে করা যায়, বলবো 3 দিয়ে করলে 3 দুগুণা 6, বলবো 3 অক্ষে 3, বলবো 2, তো এটাই থাকবে। বলবো 2 দিয়ে লাস্টে করলে 1 1 1, তাহলে বলবো 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 5 6 30, 30 দুগুণা 60, তাহলে এলসিএম কত হয়ে গেল, এলসিএম হয়ে গেল হচ্ছে 60। এবার আমি এই 60 যেটা আছে সেটা 9 9 9 কটা 5টা 9কে ভাগ দিতে লাগবে। বললাম যে যাদের আছে জীবনে ধ্যান রাখা দরকার, যাদের যে জিনিসটা বেশি থাকে না তারা সেই জিনিসটাকে হচ্ছে পরোয়া আছে করে না, এবং তারা আছে সেটাকে দিয়ে দেয়। যে এখানে বৃহত্তম সংখ্যা বলা আছে এরা কখনো হচ্ছে নিবে না, এদের সঙ্গে সবসময় বিয়োগ হচ্ছে করা হচ্ছে দরকার আছে পড়বে। যাদের কাছে আজকে দুনিয়াতে তোমার দেখবে অবশ্যই যে যাদের টাকা পয়সা প্রচুর পরিমাণে আছে তারা টাকা পয়সার দিকে কম তোমাকে গুরুত্ব দেয়, তারা প্রেম তাদের জীবনে সুখ শান্তি প্রেম এগুলোর দিকে তোমার ধ্যান আছে কি দেয়। ঠিক একই রকমভাবে এরা যে আছে তাহলে এবো দেখে নিয়ে এবার গুণ ভাগটা আছে দেখে নিই। বলবো 60কে তুমি কি 60, তাহলে বিয়োগ করলে কত হবে 9 কত হয় 39। আবার এইটা তোমার 9 আছে নামিয়ে দিলাম। এবার করবো কি 6, 6 দিয়ে করলে 6 6 36, তাহলে বিয়োগ করলে আবার আসবে কত হচ্ছে 39, তাহলে এবার এটা নিয়ে আসলাম। ঠিক একই রকম ভাবে যদি করা যায় তাহলে 6 6 তোমার 36, বিয়োগ করলে আবার আছে 39 হবে। ঠিক লাস্ট এটা যদি নামিয়ে আনি 9 নামিয়ে আসি, ঠিক একই রকম ভাবে আবার 360, তাহলে বলবো কত অত বাকি থাকলো, বলবো 39 বেশি এলো। এর সময় কি সব থেকে বৃহত্তম সবার লাস্টে হচ্ছে বাঁচলো। আমি একটা জিনিস ধ্যান রাখা দরকার, 9 9 9 এদের সঙ্গে এক সংখ্যাও যদি যোগ করি তাহলে হয়ে যাবে
যদি 5 অঙ্কের আছে তো এটা 6 অঙ্কের হয়ে যাবে। তাহলে আমি বলবো 6 অঙ্কের তো বলে নেই, এটাকে যদি আমি কোনো কারণে এই যে অনেকে ভাবছে যে 39 আমি যোগ করব, আগেটা ক্ষুদ্রতম ছিল আমরা যোগ করছিলাম, যোগ করলে কি হয় ওটা হচ্ছে আমি কি যেই অঙ্কে থাকে সেই অঙ্কের হয়, কিন্তু এইখানে যদি আমি এই অঙ্কটার সঙ্গে আমি যোগ করি তাহলে বলবো এটা 6 অঙ্কের, 5 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়ে যাবে, আমাকে 5 অঙ্কের কথা বলছে। ঠিক একই রকম ভাবে তাহলে আমি বলবো 99999 5টা ছিল, তার থেকে আমি 39 বিয়োগ করব। কেন? এদের বৃহত্তম বলছে, তাহলে এদের সঙ্গে বিয়োগ করা দরকার। আর ক্ষুদ্রতম যারা বলবে তাদের সঙ্গে যেটা অবশিষ্ট আসবে সেটা যোগ করা দরকার। তাহলে বলবো এটা 0, এটা করলে তোমার 6, বাকি 9 9 9। তো এটাতে বলবো যে এগুলো তোমার লাস্টে সবার 60 কত আছে, এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার অপশনটা তুমি কি রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি পরেরটাতে আসি, এবার কি আছে, এবার 56 নম্বর অঙ্কটাতে তুমি যাবো। 56 নম্বর অঙ্কে কি বলা আছে দেখি। 56 নম্বর অঙ্কে বলা আছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2 3 5 এবং 6 দ্বারা আছে বিভাজ্য। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, বৃহত্তম সংখ্যা বলার সঙ্গে সঙ্গে তোমার মাথায় স্ট্রাইক করা দরকার যে 6টা আছে 9 হবে, 1 2 3 4 5 6টা হয়ে গেল, কোই বাত নেই। বলছে 2 3 আর 5 দ্বারা আছে বিভাজ্য হবে। 2 3 5 আর 6 দ্বারা বিভাজ্য এটাও যদি বলা হয় তাহলে 30 আর তোমাকে লসাগু আসবে। বলবো হচ্ছে কেমন করে, বলবো সব থেকে বড় সংখ্যা 6 হয়, 6 এর সঙ্গে হচ্ছে বাড়াতে থাকো, যে 5 6 30, এই 30 যে তোমার 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, 6 দিয়েও যায়। তাহলে বললাম হচ্ছে প্রথমে 2 দিয়ে নেই, তোমাদের নর্মাল নিয়ম দিয়ে করাই, 2 ওকে 2 3, তারপরে হচ্ছে 5, 3 দুগুণা 6। এবার কি নেব, 3 নেব, তাহলে বলবো 1, এটা 1 আসলো, 3 দিয়ে যায় না ভাগ, তাহলে 5-এ থাকলো, আর এটা 3 ওকে 3, তাহলে 3 5-এ 15, 15 দুগুণা 30, আমি 30 দিয়ে বাকি যে সংখ্যাটা আছে বিভাজ্য কথা বলছে এটাকে হচ্ছে ভাগ দিতে থাকবো। 3 কয়টা, 6টা আছে, কি নিব। যদি বলি 3 3 90, ঠিক একই রকম ভাবে 9 আসবে, 99, এরকম চলতে থাকবে, প্রত্যেক ক্ষেত্রে 9 তোমার আসবে। 3 3 90, তাহলে আবার আসবে হচ্ছে কি 9 আসবে, এবার এটা 9 নামাবো, 99, তাহলে 3 3 90, আবার 9 আসবে, এটা 9 নামাবো, 3 3 90, আবার 9 আসবে, এটা 9 নামাবো, 3 3 90। 9 আসলো, বলো 9 আর তোমাকে আমার বাঁচলো। আমি বললাম বৃহত্তম যদি থাকে, যাদের বৃহত্তম বেশি থাকে তাদের থেকে আছে কি করা দরকার হয়, তাদের থেকে বিয়োগ করা দরকার হয়। আমার আছে কত সংখ্যা আছে 9 9 9 3 4 5 6, তার থেকে 9 বিয়োগ করব। 9 যদি বিয়োগ করি এটা 0 আসবে, এদিকে 9 9 9 9 9, 5টা 9 আর একটা তোমার 0, 5টা 9 আর একটা 0, তাহলে বলবো বি নাম্বারটা থেকে রাইট অ্যান্সার। কোনটা আছে অ্যান্সার, রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার। আশা করি এটা হয়েছে। আমি পরের অঙ্কে হচ্ছে ফিরে যাব, এটা যাব 56 থেকে, এবার যাবো হচ্ছে 57 নম্বরে। কত নম্বর, 57 নম্বরে যাব। 57 নম্বর অঙ্কে কি বলা আছে দেখে নাও একবার। 57 নম্বর বলা আছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কি। কয় অঙ্কের বলছে, এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলা হয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে 3টা 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 3টা আছে কি 9 আসবে। এবার কি বলা আছে কত দ্বারা বিভাজ্য হবে, তাহলে বলছে 10 12 আর 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগাত্মক শেষ রচনা থাকবে। তাহলে দেখি এবার 10 12 এবং 15 দ্বারা যদি বলি এটাও 60 আসবে লসাগু, তাহলে বলবো প্রথমে 5 দিয়ে করি, 5 দুগুণা 10, এটা যায় না তো সেটাই থাকবে। বলবো 3 5-এ 15, এবার 3 দিয়ে করি, বলবো এটা তো যায় না ভাগ 3 দিয়ে 2কে, তাহলে বলবো 3 4 12, 3 ওকে 3, এবার আবার করি, বললো 2 ওকে 2, 2 দুগুণা আছে 4, 2 দুগুণা 4, 3 আর 4 12, 5 12 60, তাহলে এলসিএম কত হলো, লসাগু হয়ে গেল 60। আমি কি করে করব, বলবো যে লসাগু সব থেকে এক লাইনে সব থেকে বড় কোনটা, বলবো হচ্ছে 15, 15কে হচ্ছে 2 দিয়ে করো, 15 দুগুণা 30, দেখো 10 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে যায় না। এবার কি করব, 3 15 45, 45কে একটা দিয়েও যায় না, তাহলে 4 15 60, 4 15 60, দেখো 10 দিয়েও ভাগ দেয়, 60কে 12 দিয়েও ভাগ দেয়, তাহলে 60 হয় লসাগু, একবারে যদি করার দরকার হয়। এই 60 দিয়ে আছে ধ্যান রাখা দরকার, এই 60 দিয়ে আমি কি করব, বলছে কি এটা 3টা যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে তোমার ভাগ দেই, তাহলে 60কে তোমার 60, ধ্যান রাখা দরকার 9 39, তাহলে 9 নামলো। 6 যদি করি তাহলে তোমার 6 6 36, তাহলে 0, এখানে বলবো 9, এখানে 3 39 আসলো। বললাম যে এই যে সংখ্যাটা 39 বাড়লো, তার মানে আমি বললাম যে 9 9 9 থেকে যদি 39 বাদ দিয়ে দিই তাহলে 0, তাহলে তো 6 আর তুমি কি 9। বলবো এই এমন একটা সংখ্যা যা যা 15 10 12 এবং তোমার 15 দ্বারা ভাগ যায়, ভাগ যায়, কিন্তু আমাকে কি বলছে 4 আছে অবশিষ্ট থাকতে লাগবে। আমি বললাম যে কোনো সময় বলে যে এমন একটা সংখ্যা যে সবাই সবাই খেয়ে নিল, তাহলে তোমার কাছে থাকলোই না। তোমার যদি তোমার কাছে যদি থাকার তোমার দরকার হয় তাহলে বলবো বেশি আনো কয়েকটা,
যে কয়টা আছে দরকার তার থেকে বেশি এনো। এখানে 4 অবশিষ্ট থাকার কথা বলছে, ভাগশেষ থাকার কথা। আমার 960 যে সংখ্যাটা আছে সবগুলা দিয়েই ভাগ দেয়, কোনো অবশিষ্টই থাকে না। তাহলে অবশিষ্ট থাকার জন্য কি করা দরকার, 4 যোগ করা দরকার। 964, দেখো 964 কোন অপশানে আছে, বলবো তোমার এ নাম্বার অপশানে আছে, কি আছে এ নাম্বার অপশানে আছে 964। তাহলে এ নাম্বার অপশানটা হবে রাইট আছে কি অ্যান্সার। আমি পরেরটাতে চলে যাব, কত নম্বরে, 57 হয়ে গেল। এবার যাবো তোমার 58 নম্বরে ফিরে আসি। 58 নম্বর কি বলা আছে দেখে নাও একবার। 58 নম্বর বলা আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, আবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, 5টা আছে কি 9 আছে, প্রথমে আছে লিখে নেব। বলছে কি 3, 5, 8 এবং 12 দ্বারা আছে বিভাগের বলছে ভাগ দ্বারা আছে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 তুমি কি ভাগশেষ তুমি কি থাকবে, কত কত ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। বলবো 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করা দরকার, প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ অবশিষ্ট থাকবে। বলবে এখানে 3 দিয়ে করলে 3 ওকে 3, 5 দিয়ে তো 3 দিয়ে 5কে ভাগ যায় না, 8কেও যায় না, 3 আর 4 12। দেখি 4 দিয়ে 1, 5, 4 দুগুণা 8, 4 ওকে 4, তাহলে 5 দুগুণা 10, 4 10কে 40, তাহলে 40 ইন্টু 30 120 হবে। এই 120 যে তোমার সংখ্যাটা, বলবো 120 সংখ্যা এটা আছে, এটা দিয়েছে, প্রত্যেকটা আছে ভাগ দেয়। এবং বলবো যে 9 9 9 9 9, 5টা 9 বলছে। এবার দেখি করে দেখিয়েছে কত দিয়েছে কি যায়। 7 দিয়ে যদি করি, বলো 7 শূন্য 0, 7 দুগুণা 14, 4 হাতে থেকে 1, 7কে 7 আর এখানে তোমার 8, বিয়োগ করে দেখি কত আসে 9, 4 যদি করি বলে 5, 100 তোমার বেশি এলো, তার মানে আবার অবশ্যই 8 দিয়েছে দেওয়া দরকার। কত দিয়ে দেওয়া দরকার, 8 দিয়ে দেওয়া দরকার, 8 দিয়ে ভাগ তোমাকে দেওয়া দরকার। কত দিয়ে ভাগ দেওয়া দরকার, আমি ভাগটা আরেকটু জায়গায় নিচে করিয়ে দিচ্ছি। তাহলে বলবো 8 দিয়ে যদি করি তাহলে 8 শূন্যের 0, 8 শূন্যের 0, 8 দুগুণা 16, 6 হাতে থেকে তোমার 1, 8কে 8 আর একে হচ্ছে 9, 960 আসবে। তাহলে 9, এদিকে 6 আছে, তুমি বিয়োগ করলে 3, এদিকে আবার হচ্ছে 9 নামাবো। তাহলে এবার হচ্ছে 9, এটা 9 নামিয়ে হচ্ছে চলে আসলো। বলবো 3 দিয়ে দেখি, বলি তোমার 3 কুড়ি 60, 3 ওকে 3, বিয়োগ করলে কত আসবে 39 যাবে। আবার 9 তোমার নামিয়ে এলাম, আবার ঠিক একই রকম দিলাম, তাহলে 3 দিলাম, তাহলে 360, তাহলে বলবো 39 থাকলো। বলবো কোন সংখ্যাটা, বলবো 99999, এটার থেকে যদি আমি কত বাদ দিই, বলে 39 হচ্ছে বাদ দিই, তার মানে হচ্ছে 999, বলবো তোমার 06, 999, বলবো যে 99,960 যে সংখ্যাটা আছে সেটা প্রত্যেকটা সংখ্যা দ্বারা 3 দ্বারাও ভাগ দেবে, 5 দ্বারাও ভাগ দেবে, 8 দ্বারাও ভাগ দেবে, 12 দ্বারাও ভাগ দেবে। কিন্তু আমার কি ক্ষেত্রে বলছে, আমাকে বলছে 5 অবশিষ্ট থাকবে। যদি 5 অবশিষ্ট থাকে, এটা পুরোটা ভাগ যায়, ভাগ যায়। আমাকে যেহেতু অবশিষ্ট থাকার কথা বলা আছে, তাহলে অবশ্যই ধ্যান রাখা দরকার, 5 যোগ করার দরকার হবে। অবশিষ্ট থাকা মানে কি, তোমার বাড়িতে যদি অবশিষ্ট রাখার দরকার, তুমি বেশি করে নিয়ে এসো, যতটা দরকার ততটা তুমি কি বেশি করে নিও, এটা তুমি কি দরকার যে সবার মধ্যে হচ্ছে ভাগ করে দেওয়ার জন্য। কিন্তু কি আছে, অবশ্যই বলছে 5 বেশি থাকার কথা বলছে, তার জন্য 5 যুক্ত করে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল সি নাম্বারটা রাইট অ্যান্সার। আমি পরেরটাতে ফিরে আসছি, কত নাম্বার নাম্বারে আমি ফিরে আসছি 59 নাম্বারে। 59 নাম্বারেতে ফিরে আসলাম। এই 59 নাম্বারে তোমার যদি বলা হয়, 59 নাম্বারের কথা যদি বলা হয়, কি বলা আছে, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27 এবং 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 24, সরি 9, 1 মিনিট, সরি এটা গন্ডগোল হয়ে গেছে, হ্যাঁ এটাতে আসি। তাহলে বললাম 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27 এবং 30 দ্বারা ভাগ করলে 9, 24 এবং 27 ভাগশেষ থাকবে। কি কি দিয়ে বলছে, বলে 12, 27 আর 30কে হচ্ছে ভাগ করলে ক্রমান্বয়ে 9 ভাগশেষ থাকে, কত থাকে 24 ভাগশেষ থাকে, আর 27 হচ্ছে ভাগশেষ থাকে। প্রত্যেকটার সঙ্গে বিয়োগ করে, অনেকের মাথায় এইটাই হচ্ছে গন্ডগোল হয় যে আমি কখন বিয়োগ করব কখন যোগ করব, মাথায় তো ঘুরে যায়। বলবো তোমাকে নিয়মটা মনে রাখতে লাগবে যে প্রত্যেক ক্ষেত্রে যদি হচ্ছে ভাগশেষ তোমার মানে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো দিয়ে, তাহলে এত এত অবশিষ্ট থাকে। আমি বললাম অবশিষ্ট যখন থাকে এরকম, তাহলে তুমি বিয়োগ করো, দেখো প্রত্যেকের ক্ষেত্রে 9, 10, 11, 12, 3, এখানেও 3, এখানেও 3। তাহলে আমি কত দ্বারা হচ্ছে ভাগ করে করতে বলছে 12, কত কত দিয়ে ভাগ বলছে 12, 30 আর সরি 12, 27 আর 30 দিয়ে হচ্ছে ভাগ করার কথা বলছে। তাহলে 12, 27
আর 30 দ্বারা ভাগ করার কথা বলছে। আমি দেখি তোমাকে এখানে নিয়ে নেই, লসাগু নিয়ে নিই। 6 দুগুণা 12, 27, 15 দুগুণা 30। এখানে যদি বলা হয় 3 দিয়ে করা যায়, 3 দুগুণা 6, 3 লং 27, 3 5 15। আর কিছু যায়? বলবো আর কিছু তো তোমার যায় না। বলবো 5 লং 45, 45 দুগুণা 90। তাহলে 90 আর কত আসলো? 3 দুগুণা হচ্ছে 6, বলবো 6 লং 54। তাহলে এলসিএম আসলো কত? এলসিএম আসলো হচ্ছে 540। এই 540 কি বলছে? যে 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা। কি বলা আছে? বৃহত্তম সংখ্যা কয় অঙ্কের? 4 অঙ্কের। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা নয়। কত দিয়ে ভাগ করতে লাগবে? 540 দিয়ে ভাগ করতে লাগবে। 540 দিয়ে যদি হচ্ছে ভাগ করো, তাহলে ধ্যান রাখা দরকার 540কে 540 হচ্ছে নিয়ে নিলাম। তাহলে 9 আসলো, 4 আর থেকে 5, হাতে থাকে 1, কত? 4। 400, সরি একটা জায়গায় কোনো জায়গায় গন্ডগোল হয়ে গেল। তাহলে আমি 540, 540 এটা করলে 9, 4 আর তোমার কি মিলাতে হতে কত হয়? 5 তোমার আসলো, তাহলে এটা কত আসলো? তোমার 4 আসলো। ঠিক আছে, তাহলে এখানে 9 নামিয়ে নিলাম। এবার 9 দিয়ে তোমরা দেখে নিই কত হয়। তাহলে 9 শূন্যের 0, 4 লং 36-এর 6, 4 লং 36-এর 6, হাতে থেকে তোমার 3, 5 লং 45। তাহলে এটা হচ্ছে আমাকে বেশি হয়ে গেল। তাহলে আমি এবার কম নেব, তাহলে বলবো 8 দিয়ে নিই। কত দিয়ে নিই? 8। তাহলে 5 আষ্টে 40-এর 0, 5 আষ্টে সরি 8 শূন্যের 0, 4 আষ্টে 32-এর 2, হাতে থেকে তোমার 3, 5 আষ্টে 40 আর 3 আছে কত? 43 হয়। তাহলে বিয়োগ করবো 9, এদিকে হচ্ছে বিয়োগ করলে তোমার এটা 2 আছে, তাহলে 2 থেকে হচ্ছে করলে তোমার 7, আর এদিকে তোমার বিয়োগ করলে হচ্ছে কত হবে? বলবো হচ্ছে এইখান থেকে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে তোমার 2, তাহলে 279। আমি পুরা সংখ্যাটা থেকে কত হচ্ছে? 9999 থেকে তোমার 279 বিয়োগ করে নেব। বলে হচ্ছে 072, এখানে বিয়োগ করলে কত হবে? 720। তো 720 যদি হচ্ছে বলা হয়, সরি 9720, তাহলে এমন একটা সংখ্যা, এই সংখ্যাটাতে যাকে যদি হচ্ছে 12, 27 দ্বারা তোমার 30 দ্বারা হচ্ছে ভাগ তোমার করা হয়, তাহলে কোনো হচ্ছে ভাগশেষ থাকবে না। কিন্তু আমাকে কি বলছে? যে 3 করে তোমার ভাগশেষ থাকে। যখন 3 তোমার কি ভাগশেষ থাকে, তুমি 3 প্রত্যেকটা থেকে হচ্ছে বিয়োগ করো। 3 বিয়োগ করলে কত হবে? 971 তোমাকে 7। তাহলে 9717 কোন অপশানে আছে? বলবো এ নাম্বার অপশানে আছে 9717। তুমি অ্যান্সার আছে, আমি উঠে হচ্ছে রাইট অ্যান্সার নেবো। এটা আমি আবার তুমি কি করবো? অফলাইন ক্লাসে আস্তে আস্তে হচ্ছে বুঝিয়ে দিই, ধ্যান রাখা দরকার। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি আবার এটা আছে কি ব্যাখ্যা আছে করব। আমি চলে আসবো কত নম্বর? 59। তারপরে আসবো হচ্ছে আমাকে 60 নম্বরে। দেখো এবার 60 নম্বরে কি আছে? 60 নম্বরে আছে 5 অঙ্কের কোন ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সবার প্রথমে ধ্যান রাখা দরকার 5টা 9 হয়। বলছে কি কত কত দ্বারা? বলছে যে 16, 18, 24 আর 27 দ্বারা যদি ভাগ করলে ক্রমান্বয়ে কত কত অবশিষ্ট থাকে? বলা আছে 9 অবশিষ্ট থাকে, 11 অবশিষ্ট থাকে, 17 অবশিষ্ট থাকে, আর 20 অবশিষ্ট থাকে। দেখো প্রত্যেকের সঙ্গে যদি বিয়োগ করো, তাহলে তোমার 7, প্রত্যেকটার সঙ্গে 7, প্রত্যেকটার সঙ্গে 7 তোমার থাকে। তাহলে প্রথমে করা দরকার কি? আমি এই যে তোমার এগুলো সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোর আগে যাকে দ্বারা আছে ভাগ করা হয়, যার দ্বারা, তাকে আমি লসাগু নিই। কত নেব? 16, 18, 24 আর 27। 24 আর 27 হচ্ছে লসাগু। 24 আর 27 লসাগু নিই। যদি বলি এখানে 4 দিয়ে, দেখো 4 4 আর 16, 18কে যায় না, তাহলে বললাম 4 দিয়ে করলে 4 6 24, 27কে যায় না, সেটাই রাখা হলো। এবার দেখো কি নেবো? আমি 2 দিয়ে নিই। 2 দিয়ে যদি নেই, 2 দুগুণা 4, 9 দুগুণা 18, 6 যায় না, তাহলে বলবো 27কে 27 থাকলো। বলবো 3 নেই, 3 যদি নেই, 2 থাকবে, 3 3 9, 3 দুগুণা 6, 3 লং 27। আবার তোমার যাবে 2 দিয়ে যাবে একবার, 2 দিয়ে 2কে 2, এটা 3 3 থাকবে, এটা 2কে 2, এটা আছে কি 9। একবার লাস্ট কি নেবো? 3 দিয়ে নিব, 3কে 3, 3 3 9। তাই লসাগু কত আসলো? বলবো 4 দুগুণা 8, 3 আসতে 24, 24 দুগুণা 48, তাহলে 48 ইন্টু হচ্ছে কত? সরি 48 ইন্টু 3 3 কত আসলো? 9 আসলো। 9 দিয়ে দেখি, 8 লং 72, 2 হাতে থেকে তোমার 7, 4 লং 36, 36 আর তোমার কি 36 আর 7, 36 আর 7 43, 432 আসলো। এই 432 যে আছে, এই 432 দিয়ে কতকে ভাগ দিতে লাগবে? যেই সংখ্যাটা তোমার, সেই অঙ্কগুলো সামান্য পরিমাণে কঠিন, মানে একটু প্র্যাকটিস না করলে মুশকিল হয়ে আছে কি যাবে। তাহলে ভাগ দিই, বলবো এইটা পর্যন্ত দেই। তাহলে 4 দুগুণা যদি বলা হয়, তাহলে
এখানে আসবে 64, 4 দুগুণা তোমাকে 8, বিয়োগ করলে 5, এখানে বিয়োগ করলে তোমার 3, এখানে আসবে কত হচ্ছে 1, তাহলে 135 আসলে এবার হচ্ছে 9 নামিয়ে নেব। যদি বলা যায় 3 দিয়ে নেই, 3 চারা 3 দুগুণা তোমার 6, 3 তিরিকা 9 আর 3 আর 4 আছে কি 12, তাহলে বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে 3, এখানে যদি বিয়োগ করা তোমাকে যায় তাহলে বলবো 6, হাতে থেকে 1 মিলে গেল 63। এবার কোনটা গেল, আমি এটা নামিয়েছিলাম, এবার আসবে তোমার এটা কত আসবে এটা, তাহলে 1 যদি নেই তাহলে আসবে কত 432, 432 যদি আসে তাহলে কত আসবে, এটা 7 আসবে, এটা কত আসবে 7, এটা হচ্ছে 0 আর এটা কত আসবে হচ্ছে 207, তাহলে 207 যদি আসে আমি পুরো সংখ্যাটা থেকে 99999 থেকে কত বিয়োগ দেবো, 207 বাদ দেবো, তাহলে আসবে কত 2, এটা কত আসবে 9, এটা আসবে কত 7, তাহলে 9 আছে কি 99, তাহলে 99792। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা প্রত্যেকটা সংখ্যা যদি বলি 16, 18, 24 এবং 27 প্রত্যেকটা দিয়েছে ভাগ দেয়। আমাকে কি বলছে যে ভাগ আর তোমার যাবে না, বলছে এত ভাগশেষ থাকবে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে কত হচ্ছে ভাগশেষ থাকবে 7, তাহলে আমি 7 হচ্ছে কি বাদ দিয়ে দিব, 7 যদি বাদ দিই তাহলে 8, 8 সাথে আছে 7 5 হচ্ছে কত হয় 12, হাতে থেকে তোমার 1, তাহলে এখানে আসবে 1, 1 যদি 1 থেকে হচ্ছে 9 মিলাইতে তোমার 8, তাহলে তোমার 7, এদিকে হচ্ছে 9 9। ধ্যান রাখা দরকার, এখানে একসঙ্গে হচ্ছে মিক্সচার হয়ে গেল, তাহলে 99785, 99785 কত নাম্বার আছে বলবো হচ্ছে অবশ্যই ডি নাম্বারে আছে, ডি নাম্বার হবে হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে এটা কত নাম্বার গেল, এটা গেল 60 নাম্বার। পরেরটা তোমরা দেখি 61 নাম্বার অঙ্কটাতে তোমরা দেখি 61 নাম্বার অঙ্কে কি বলা আছে। 61 নাম্বার প্রত্যেকটা অঙ্ক দেখো তোমার সেম সেম তোমাকে চলে আসছে। কি বলা আছে দেখো, এই অঙ্কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং তোমার 381 কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 5 আছে ভাগশেষ আছে কি থাকবে। প্রত্যেক ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে বলছে, এত দ্বারা আছে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে আছে 5 কত থাকবে 5 আছে ভাগশেষ আছে কি থাকবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যদি 5 ভাগশেষ থাকে আমি বলবো যে একটাকেও আমি ভাগশেষ রাখতে দেব না, কি দেব না ভাগশেষ রাখতে দেব না। 1381 5 যদি ভাগশেষ থাকে আমি 5 কেন ভাগশেষ করতে দেবো, 5 ভাগশেষ রাখতে দিব না। দেখি তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে এখানে বিয়োগ করলে তোমার কত হবে 6, হাতে থেকে 1, 1 যদি হচ্ছে এখানে করা হয় তাহলে 56, এইখানে যদি বিয়োগ করা হয় তাহলে বলো 8 5 13, হাতে থেকে 1, এখানে তোমার 2, এটা কত হচ্ছে 928, আর এটা যদি করা হয় তাহলে কত আসবে, এটা আসবে হচ্ছে 6, হাতে থেকে তোমার 1, এটা করবে 6, হাতে থেকে 1, তাহলে বলবো হচ্ছে 7, তাহলে 76। তাহলে এই তিনটা সংখ্যাতে তোমার বৃহত্তম যদি কোনো সংখ্যা বলা হয়, বৃহত্তম ধ্যান রাখা দরকার, বৃহত্তম যদি সূত্র যদি বলা হয় তাহলে বৃহত্তম যদি বলা হয় তাহলে অবশ্যই গোসাগু নিতে লাগবে, যে সংখ্যাগুলো আসে সেখানে গোসাগু নিতে লাগবে। গোসাগু করার অনেক আছে নিয়ম পদ্ধতি আছে, বলবো 256 দিয়ে তুমি এটাকে ভাগ পদ্ধতির মাধ্যমে করতে পারো। কি পদ্ধতির মাধ্যমে, ভাগ পদ্ধতির মাধ্যমে। 4 দিয়ে করলে দেখি 4 দিয়ে কত হয়, 4 দিয়ে করলে হচ্ছে বেশি হবে, 4 দুগুণ 8 বেশি হয়ে যাবে, তাহলে আমি 3 দিয়ে নেই, 3 6 18 8, হাতে থেকে 1, 3 5 15 আর 16 6, হাতে থেকে 1, 3 দুগুণ 6 1 7, বিয়োগ করে দেখি 0 6 6 12, হাতে থেকে 1, তাহলে 160। এই 160 দিয়ে 256 কে আবার দিব, দিয়ে এইটা করি তাহলে 160 হবে, তাহলে 6 হাতে থেকে বিয়োগ করলে হচ্ছে কত হবে 9 96, এবার আসবে 160 আসবে, 96 কে তোমার দেখবো 96 কি 96, তাহলে বিয়োগ করলে 4, হাতে থেকে 1 10 16 6 64, 96 দেখবো, আবার 64 কে 64, এটা ছোটবেলার নিয়ম, তাহলে বলবো 2, আর এই দেখে কত আসলো 2, আর দিকে তোমার 32, 32 দিয়ে দেখবো হচ্ছে 64, তাহলে 32 দুগুণ 64, তাহলে এটা তোমাকে আসলো গোসাগু কত আসলো 32, তাহলে এটা অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 32। তাছাড়া তুমি কি করতে পারো, আর একটা অন্য পদ্ধতি ভাবে আছে, এরকম যে থাকে 928 থেকে কত দেবো 256 হচ্ছে বিয়োগ দেবো, অন্যভাবে বিয়োগ করলে 2, আর এখানে কত হয় বলবো 5, 5 7 হচ্ছে 12, হাতে থেকে 1, 3 3 হচ্ছে 6 672, আর এইটা এই দুটোর মধ্যে হচ্ছে ডিফারেন্স দেখি কত হয় 13 কত হয় 76, বাই হচ্ছে 928। তো ধ্যান রাখা দরকার, বিয়োগ করলে কত হয় বলবো 8 8 16, হাতে থেকে 1 3, বলবো 4, এখানে যে 9, তাহলে 4, এই 448 এবং 448 এবং 672 এর গোসাগু
যেটা হবে গোসাগুটাই অ্যান্সার হবে, গোসাগুটাই অ্যান্সার হবে। গোসাগু যদি করে দেখো এই দুটার মধ্যে, তাহলে বলবো যে 32 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দেয়, তাহলে 32ই হবে হচ্ছে অ্যান্সার। এটা তো তোমরা অবশ্যই হচ্ছে করে নেবে, করে নেওয়ার পর আমাকে জানাবে যে মিলছে কি মিলে নেই। এবার আমি আসি কততে, তাহলে আমি আসবো এবার 62 নম্বরে অঙ্কে। তাহলে 62 নম্বর অঙ্কে কি আছে একবার দেখে নিই। 62 নম্বর অঙ্কে হচ্ছে বলা আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে। আমার বলছে কি 657 সংখ্যাটাকে যদি ভাগ করা যায় তাহলে 6 ভাগশেষ থাকে। আমি ভাগশেষ রাখতেই দিব না, কেন ভাগশেষ রাখতে দেবো? ইয়ার কি মারছে নাকি? ভাগশেষ রাখতে দেবো? ভাগশেষ রাখতে দেবো না, তো বলবো যে ভাগশেষ রাখতে না দিলে আমি বিয়োগ করে দেবো। তাহলে বলছে যে এখানে কত হয়, বলবো 2 হয়, এখানে করলে কত হয় 3 হয়, এখানে 2 0, এইখানে যদি করা হয় তাহলে কত হবে 1 হবে, বলবো 1657। দুইটার মধ্যে ডিফারেন্স দেখো তো কত আসে, এটা আর আছে 1651, বলবো তোমার 1 আসে, এখানে 5 8 5 13 হাতে থেকে 1 7 3 381, 381 তোমার যদি বলা যায় এই দুইটা তোমাকে এমন গুণিতক তোমার নিতে লাগবে যেটা অবশ্যই যাতে তোমার ভাগ দেয়। 381কে যদি ভাগ করা যায়, বলবো 3 দিয়ে 3 ওকে 3, 3 ওকে 3 দুগুণা 6, আর একটা তোমার কত 3 দুগুণা 6, 2 আগে 21, 3 7 21, বলবো 3 আর আচ্ছা কত হয় 127। তাহলে 127 দেখো তোমার অপশন আছে কি না, 127 অপশন আছে, তাহলে বলবো এইটাও তুমি কি রাইট, তুমি কি অ্যান্সার হয়। তোমরা কি করবে, তোমরা আমাকে যে আগের পদ্ধতিতে 651 ষোলোশো একান্ন কে তোমরা 2 20,032 এরকম করে তো করতেই যাবে, যেটা আসবে 1651, তাহলে 1 8 5 13 হাতে থেকে 1 7, এখানে কত হবে 7, তাহলে তোমাকে বলবো 3, তাহলে এবার 381 আছে, 1651কে দিয়েছে ভাগ দাও। যদি তোমার কোনো সময় যে সময় আছে মিলে যাবে, সেই সময়কে আমাকে বলবে যে এটা মিলছে কি মিলে না, যেটা মিলবে এদিকে 127 কোনো না কোনোভাবে আসবে, সেটা তুমি অ্যান্সার। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি মিলছে কি মিলে নেই। এবার গেল তোমার 62 নাম্বার, আমি আসবো তোমার 63 নাম্বারে। কত নাম্বারে আসবো, আমি 63 নাম্বারে আসি। 63 নাম্বারে তোমার দেখি কি তোমার কি আছে এখানে। এখানে আছে যে 989 আর এতকে বলছে কি 1327কে কোন বৃহত্তম তোমার সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে। আমি বললাম সব থেকে বেশি ভালো আমি ভাগশেষ রাখতে দিব না, ভাগশেষ রাখতে দিব না। 1300 যখনই বলবে এত ভাগশেষ থাকে আমি সব সময় ভাগশেষটাকে হচ্ছে বিয়োগ করে দেবো। যদি এখানে করা যায় তাহলে কত আসবে 4 984, আর এটা কত আসবে বলবো হচ্ছে 0 2 3 1, এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করি, তাহলে বলবো 320, আর বলবো হচ্ছে 900 কত হয় 984 আছে, ডিফারেন্স বিয়োগ করে কত 6, হাতে থেকে তোমার 1, তাহলে হচ্ছে 9 10 11 12 3, হাতে থেকে 1 10 13, 336 যে সংখ্যাটা আছে 336 সংখ্যাটাকে যদি অবশ্যই কি করা যায়, তাহলে তোমার কি বলে এই 336টাকে যদি ফ্যাক্টরে ভাঙা যায়, তাহলে বলবো যেটা ফ্যাক্টর আসবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে বলবো 3 দিয়ে করলে 3 ওকে 3 3 ওকে 3 3 দুগুণা 6, এটাকে যদি ভাঙা যায় তাহলে 50 তোমার কি কত 56 যদি আসে তাহলে তো 2 ইন্টু তোমার কত আসবে 28, 2 ইন্টু হচ্ছে কত আসবে 14 আসবে। ঠিক এটাও তোমার কি করলে একটা সময় আসবে, এটা গেল একটা। আর একটা করা জায়গায় সব থেকে বেশি ভালো 9 8 হচ্ছে 4, এটাকে দিয়েছে তোমার করা দরকার কত 1320 দিয়ে আসে, 1320, এই 1320কে ভাগ করো, বলবো 900 কত হচ্ছে 984কে 984 বিয়োগ করলে কত আসবে 6, হাতে থেকে 1 9 10 11 12 13, 13 3 হাত থেকে 1, এখানে তো 336 আসবে। এই 336কে কত দিয়ে এবার 9 8 হচ্ছে 4, এবার হচ্ছে করি বলবো হচ্ছে 2 দাই, 2 দিলে হচ্ছে 6 দুগুণা 12 2, হাতে থাকে 1 3 দুগুণা 6, আর একটা তোমার কত 7 3 দুগুণা হচ্ছে 6, বিয়োগ করলে কত আসে বলবো 2 আসে, আর 2 আসে, এদিকে তোমার 7 থেকে তোমার 8 মিলিতে 1 আসে, 6 3 হচ্ছে 9, 900 কত আসলো 12 আসলো। এবার এই 312কে 336 দিয়ে তুমি ভাগ দিই, বলবো হচ্ছে 300 কত আসবে 12 আসবে, বিয়োগ করলে কত আসবে 4 আসবে, 4 আসবে, এখানে কত আসলো বলবো তোমার 2 আসলো, এখানে কিছু নেই 24, এবার হচ্ছে 312, দেখি কোনো কিছু দিয়ে যায় কি যায় না, 8 দিয়ে দেখি 8 না 1 দিয়ে দেখি, তাহলে 24কে 24 6 7 আর তোমাকে 2 3 24 হচ্ছে 72, তার মানে মিলে গেল কত আসবে 24 হবে হচ্ছে আমার
কত হবে 24 হবে আমার গোসাগু, এটা 24 হবে আমার অ্যান্সার। এই জায়গাটাতে কোনো জায়গায় গন্ডগোল হয়ে গেছে, যেটা ফ্যাক্টর তো অবশ্যই হচ্ছে হওয়া দরকার। 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 দুগুণা 6, 2 দিয়ে করলে হচ্ছে 56, 2 দিয়ে করলে 28, আর 2 দিয়ে করলে 14। এটা একটু তোমার দেখে নিও, আমার কোনো জায়গায় হচ্ছে গন্ডগোল হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটা অবশ্যই তোমার খাটবে, এই পদ্ধতিটা সব থেকে বেটার হলে হচ্ছে আমার কত আসছে, লাস্টে 24 আসছে, বলবো এই 24ই হবে হচ্ছে আমার গোসাগু। তো ধ্যান রাখা দরকার। গেল হচ্ছে কত নাম্বার, 63 নাম্বার। আমি হচ্ছে 64 নাম্বারে হচ্ছে আসি। 64 নাম্বার কি আছে, 64 নাম্বার বলা আছে, 64 নাম্বারে কি বলা আছে দেখি। 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10, 15 দ্বারা আছে বিভাজিত হবে। বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। 4 বলবো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলা হয়, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলে এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা 6 অঙ্কের 1, 2, 3, 4 আছে 5, কত আছে 5 আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা হলো। এবার এই সংখ্যাটাকে বলছে কি 4, 6 এবং 10 এবং 15 দ্বারা বিভাজ্য হতে লাগবে। তাহলে এখানে দেখি কত আসে আমার, বলবো 60 আসবে লসাগু, কোই বাত নেই। সব থেকে বড় 15, 4, 15, 60 প্রত্যেকটা দিয়ে ভাগ যায়। তাহলে আমি বলবো আগে 2 দিয়ে দিই, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 15কে 15ই থাকলো, কিছুই নেই। তাহলে আবার কত দেবো, বলবো হচ্ছে 5 দিয়ে দিই, 5 দিয়ে করলে হচ্ছে 2, বলবো 3, 5 ওকে 5, 3 5 15। এবার কত দিয়ে দেবো, 3 দিয়ে দেবো, বলবো 2 আসলো, 3 ওকে 3, এটা 1, এটা 1, তারপর 3 দুগুণা 6, 5 6 30, 30 দুগুণা 60, লসাগু কত আসলো, 60 আসলো। এলসিএম কত, এলসিএম আসলো তোমার 60। এই 60 দিয়ে আমি কত করব, এটাকে পুরোপুরিভাবে ভাগ দেওয়ার চেষ্টা করবো। 1 2 3 4 5 6, বলবো হচ্ছে 1 2 3 4 5, এটাকে ভাগ দিই, বলবো 60কে তোমার 60 আসবে, বিয়োগ কত কত 40, 400 আসবে, বলবো 6 দিই, 6 6 তোমার 36, বলবো হচ্ছে আবার 40 আসবে। এটার সঙ্গে এটা আসলো, এবার এটা গেল, এবার এইটা নিয়ে আসবো, এইটা যদি নিয়ে আসি শূন্য হবে, আবার 6 দিয়ে করলে তোমার 360 আসবে, আবার তোমাকে 40 আসবে, এবার এটা শূন্য নামাবো, ঠিক একই রকম 6, তাহলে 6 36 আসবে, তাহলে কত আসবে 40, কত আসবে 40, 40 তোমার আসলো। তার মানে ধ্যান রাখা তোমাকে দরকার যে অবশ্যই কোনো জায়গাটা গন্ডগোল হচ্ছে, মানে হচ্ছে যে 60 তোমাকে আসলো, তাহলে 40 শূন্য আসলো, 6 6 36, 360, তারপরে তো 40 আসবে 400, আবার তো 6 6 36, 40 তোমাকে আসে। তাহলে অবশ্যই তোমার ধ্যান রাখা দরকার কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে যোগফল 4, 6, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। আমার কত পাচ্ছে, তাহলে বলবো ধ্যান রাখা দরকার এটা যদি আমার কোনো রকমে 60 আছে আর নিচে কত আছে 40 আছে, তাহলে ডিফারেন্স করলে কত হয় 20 হয়। তাহলে আমার সব থেকে বেশি ভালো ছিল যে আমি 6 না নিয়ে এখানে যদি 7 নিতাম, তাহলে 7 নিলে কত হতো আমি দেখিয়ে দিই একবার। তাহলে 7 নিলে তোমার দেখিয়ে দিতাম যে 6 7 42, অ্যাকচুয়ালি 420 যদি উপরে থাকতো, এখানে আরো 20 যদি তোমার যোগ করা থাকতো 420, তাহলে একবার পুরোপুরিভাবে মিলে যেত। তাহলে কত শর্ট আছে, বলবো 20 শর্ট আছে। যেমন এটা যে করা যায়, আগে নিয়ে বলছিলাম যে 60 আছে, এখানে 40 ভাগশেষ আসছিল, 40 বিয়োগ করলে 20 হয়। তো যে কোনো একভাবে আছে করতে পারো যে 20 যে আছে 20 আছে যোগ করা দরকার। বলছে কত যোগ করতে লাগবে, তাহলে বলছে তোমার 20 আছে তোমাকে যোগ করতে আছে তোমাকে হবে, তাহলে 20 আছে এটা এটা আছে কত আছে 65 নাম্বার। 65 নাম্বার অঙ্কটা তো তোমার দেখি, 65 নাম্বার অঙ্কে কি বলা আছে। 65 নাম্বার অঙ্কে তোমার বলা আছে যে কোন বৃহত্তম তোমার সংখ্যা দ্বারা 55 127 বৃহত্তম সংখ্যা বলছে। ধ্যান রাখা দরকার বৃহত্তম সংখ্যা বললেই অবশ্যই তুমি কি হবে, অবশ্যই হবে গোসাগু হবে, গোসাগু হবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যদি বলা হয়, তাহলে অবশ্যই তুমি কি আসবে, গোসাগু আসবে। কত কত বলছে 55, প্রতিকেতে একই ভাগশেষ থাকবে, তাহলে 127 আর 175। তাহলে বলবো ধ্যান রাখা দরকার যখন গোসাগু হয়, তাহলে আমি বলবো 127 থেকে বাদ দেই কত 55 বাদ দেই, সরি 127 থেকে কত বাদ দেবো 55, 55 বাদ দিলে কত হয় 2, 2 তোমার আসবে, ঠিক আছে তো, হ্যাঁ হলো 5 7 5 এর সঙ্গে 12 72, 175 থেকে তার সামনের সংখ্যাটা বাদ দেই 127, বলবো 7, 8 7 15, হাতে থাকে 1, তাহলে 3 3 7 মিনিটে কত 48, বলবো এই দুইটার গোসাগু। তাহলে বলবো 72 ও 48 এর গোসাগু কত হয়,
তাহলে গোসাগু যে আছে গোসাগু হবে কত, গোসাগু হবে 24। 24 দিয়ে প্রত্যেকে ভাগ দেয়, দেখো 3 24 72, আর বলবো 48 বলা হয় 48, 24 দুগুণে 48, তাহলে গোসাগু কত আছে, গোসাগু হয় 24। গোসাগু কত হয়, গোসাগু 24 হয়। এই 24 হবে আমার আজকে রাইট অ্যান্সার। কত অ্যান্সার, রাইট অ্যান্সার। আজকে আমি এই মোটামুটি 65 পর্যন্ত তোমার স্লাইডে তুমি নিয়ে এসেছি। এর পরের দিনে বাকি যতটুকু পার্ট আসতে আমি ততটুকু পার্ট আছে করিয়ে দেবো। আজকে তুমি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড তোমার বেল আইকনটা তোমার কি ক্লিক করবেন, যাতে যখনই আমি ভিডিও করি তখনই আপনারা পেয়ে যান। আমি সঙ্গে সঙ্গে এই ক্লাসগুলোর সঙ্গে সঙ্গে বাকি সমস্ত ক্লাস এত সুন্দরভাবে তোমাকে নিয়ে আসবো, যেটা আছে কোনো এক্সাম, রেলওয়ে এক্সাম থেকে শুরু করে কোনো এক্সামই তোমাকে বাদ যাবে না। কোনো সিঙ্গেল একটা কোশ্চেন যে আছে, সিঙ্গেল কোশ্চেন থেকে বাদ যাবে না। তার জন্য আমি আগে বলছি যে অবশ্যই তোমার চ্যানেলটা ফলো করো এবং লাইক সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।